जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। আমার ডান দিকে রয়েছে প্র্যাকটিস গ্রাউন্ড 2, আর সেখানেই কিন্তু আজকে একটু আগে শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের অনুশীলন। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে ওড়িশা এফসির বিরুদ্ধে সন্ধ্যে 7:30টায়, এবং এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল হলুদ ব্রিগেডের জন্য, কারণ অবশ্যই বলার অপেক্ষা রাখে না, পরপর দুটো ম্যাচ জিতে এমনি কনফিডেন্সের শীর্ষে রয়েছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু ওড়িশা এফসি তারা কিন্তু এবারের লিগে এখনও অবধি হাইয়েস্ট গোল স্কোরার, 23খানা গোল তারা করেছে। সুতরাং ইস্টবেঙ্গলের ডিফেন্সের জন্য কিন্তু এটা একটা বড় পরীক্ষা, এবং বড় পরীক্ষা অবশ্যই তার আরও একটা কারণ রয়েছে। সল ক্রেসপো এবং দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এই ম্যাচে হয়তো, সল ক্রেসপো তো নেই, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এই ম্যাচে সম্ভবত খেলবেন না। তিনি আজকের এই যে লাস্ট প্র্যাকটিসটা হলো সেখানে অনুপস্থিত ছিলেন, তিনি উপস্থিত ছিলেন না। এবং সল ক্রেসপো তিনি আজকে অনুশীলনে আসেননি, যেহেতু তিনি সাসপেন্ড রয়েছেন এবং তার সাথে চোটও রয়েছে। কি হলো আজকের অনুশীলনে সেটা নিয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করব। বলাই যায় যে ইস্টবেঙ্গল তারা যেটা ফোকাস রাখছে, মূলত যে ফোকাসটা রাখছে সেটা হলো সেট পিসকে ডিফেন্ড করা। আপনারা জানেন ওড়িশার বিরুদ্ধে গত ম্যাচে কলিঙ্গ স্টেডিয়ামে যে ম্যাচটা হয়েছিল সেখানে ইস্টবেঙ্গল কিন্তু পরাজিত হয়েছিল একটা সেট পিসে, আহমেদ জাহুর ফ্রি কিক থেকে মুরতাদা ফলের গোল। সেই গোলটার কথা কিন্তু মনে রয়েছে কোচ অস্কার বুজোর, এবং সেইটাকে মাথায় রেখে আজকের অনুশীলনের একেবারে শেষ দিকে প্রায় 30 মিনিট ধরে সেট পিসের একটা পরীক্ষা কিন্তু করিয়ে গেলেন কোচ অস্কার বুজো। নোটবুক নিয়ে প্রত্যেকটা ফুটবলারের কাছে গিয়ে তিনি বোঝাচ্ছেন যে কীভাবে সেট পিসকে ডিফেন্ড করতে, কারণ মুরতাদা ফল এই সেট পিসের ক্ষেত্রে ওড়িশার একটা বড় থ্রেট, এবং আহমেদ জাহু থেকে শুরু করে হুগো বুমোসের মতো বেশ কিছু ফ্রিকিক টেকার রয়েছে যারা কিন্তু অত্যন্ত বিপজ্জনক, এবং শুধুমাত্র আহমেদ জাহু নয়, দিয়েগো মরিসিও রয়েছেন যিনি কিন্তু ফ্রিকিক থেকে গোল করতে সক্ষম। সুতরাং সেইখানে দাঁড়িয়ে কিন্তু ফ্রিকিক কর্নার থেকে কীভাবে গোল ডিফেন্ড করতে হবে সেটা কিন্তু আছে একটা কঠিন, একটা দীর্ঘ ক্লাস নিয়েছেন কোচ অস্কার বুজো। আর বাকি কথা বললে আজকে মূলত সিচুয়েশন প্র্যাকটিস হলো, এবং সিচুয়েশন প্র্যাকটিস থেকে এটুকু পরিষ্কার যে ইস্টবেঙ্গল তাদের ছকের খুব একটা বাইরে যাবে না। যে কয়েকটা অবশ্য পরিবর্তন সেগুলোতেই পরিবর্তন করতে হবে, যেমন প্রভাত লাকড়া তিনি এখন আবারও চোট পেয়েছেন, তাকে আজকেও সাইড লাইনে দেখা গেল, নিশু কুমারের সাথে তিনি সাইড লাইনে ছিলেন, এবং লাকড়ার পরিবর্তে সম্ভবত লালচুন্ডুঙ্গা শুরু করবেন, এবং যদি সম্ভাবনা থাকে সল ক্রেসপোর জায়গায় জিকসন সিং আর দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের জায়গায় ক্লেইটন সিলভা, এরকমই একটা একাদশ সম্ভবত হতে পারে। আর বাকি একাদশে চেঞ্জেস আসার সম্ভাবনা কম। যদি একটা খুব ভালো খবর হলো হেক্টর ইউসতে কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করেছে, এটা কিন্তু একটা খুব বড় বিষয় যে হেক্টর ইউসতে একজন অভিজ্ঞ ডিফেন্ডার, তিনি কিন্তু আজকে পুরো দমে অনুশীলন করেছেন, এবং এটাই দেখায় যে ইস্টবেঙ্গল হেক্টর ইউস থেকে কি শুরু করাবে। কারণ যেটা আমরা দেখতে পেলাম সিচুয়েশন প্র্যাকটিস, তাই কিন্তু হেক্টর ইউসতে বেশ সাবলীলভাবে অনুশীলন করছেন। তবে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সদ্য চোট সারিয়ে ফেরা হেক্টরকে খেলানো হবে কিনা সেটা নিয়ে অবশ্যই প্রশ্নচিহ্ন থাকবে। সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু একেবারে তৈরি এই ওড়িশা ম্যাচের জন্য। হাতে অল্প সময়, মাত্র 2 দিনই অনুশীলন করে তারা এই ম্যাচটা খেলতে নামবে। এমন একটা দলের বিরুদ্ধে সার্জিও লোবেরা ওড়িশার বিরুদ্ধে, যারা বেঙ্গালুরু এফসিকে 4 গোল দিয়েছে, হায়দ্রাবাদ এফসিকে কিন্তু 6 গোল মেরেছে। তারপরের ম্যাচ যদিও গোল শূন্য ড্র হয়েছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, কিন্তু সব মিলে এই দলটা কিন্তু গোল করতে জানে। তাদের রয় কৃষ্ণা নেই, তাতে কি হয়েছে, তাদের কিন্তু গোল স্কোরারের অভাব নেই, এবং সেইটাকে মাথায় রেখে গোল ডিফেন্ড করতে এবং তার সাথে সাথে কিন্তু জিততে হবে, কারণ ইস্টবেঙ্গলের এখন লিগ টেবিলে ওঠার ক্ষেত্রে জেতা ছাড়া আর কোনো উপায় নেই। তো চলুন দেখে নিই আজকে ইস্টবেঙ্গলের অনুশীলনের কিছু বিশেষ মুহূর্ত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।